আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা আনামের আলোচনা করছি 15 নম্বর রুকুর 122 থেকে। এই পর্বে শুরু হচ্ছে। চিন্তা করো, একজন আত্মিকভাবে মৃত মানুষ, মানে এখানে বলা হচ্ছে একজন মৃত মানুষ যার মাঝে আমি প্রাণের সঞ্চার করলাম আর মানুষের মাঝে সুন্দরভাবে চলার আলোকবর্তিকা দান করলাম, সে কি কখনো গভীর অন্ধকারে নিমজ্জিত দৃষ্টিহারা মানুষের মতো হতে পারে? চিন্তা করতে বলছেন যে আত্মিকভাবে মৃত মানুষ যে এই কোরআন বা এই জীবন বিধানটা জানতে পারেনি, সত্যের পথে নাই, তারাই তো মৃত। তারা কি এই এই যারা দৃষ্টি আছে, দৃষ্টিহারা মানুষের মতো হতে পারে? সুন্দরভাবে চলে, তারা এরকম মৃত মানুষের মতো হতে পারে না। অন্ধ যেমন অন্ধকারের ঔজ্জ্বল্য মনে করে, তেমনি সত্য অস্বীকারীদের কাছে তাদের কর্মকাণ্ডকেই শোভন ও চাকচিক্যময় করে রাখা হয়েছে। শয়তান এটা করে, যা তারা করে তাই ভাবে তারা ঠিক করছে। 123 নম্বর আয়াত, এভাবে আমি প্রত্যেক জনপদে ক্ষমতাবানদেরই সবচেয়ে বড় দুর্বৃত্তে পরিণত হতে দেই। ক্ষমতাবানরা দুর্বৃত্তে পরিণত হয় বেশিরভাগ ক্ষেত্রে এই পৃথিবীতে। ওরা চক্রান্তের জাল বোনে আর শেষ পর্যন্ত সে জালে নিজেরাই জড়িয়ে পড়ে, কিন্তু জাল বোনার সময় ওরা তা বোঝে না। এটা ঘটে বিভিন্ন দেশে ক্ষমতাবানদের মাঝখানে। 124 নম্বর আয়াত, আর যখনই কোনো ওহী ওদের কাছে পৌঁছায়, আল্লাহর বাণী, তখন ওরা বলে, আল্লাহর রসুলদের যা দেয়া হয়েছে তা আমাদের না দেয়া পর্যন্ত আমরা বিশ্বাস করব না। মানে কিতাব দাও, নবুয়ত দাও, আমাদেরকে না দেওয়া পর্যন্ত বিশ্বাস করব না। অথচ নবুয়তের দায়িত্ব কার উপর অর্পণ করা হবে তা আল্লাহ ভালো জানেন। আল্লাহ নিশ্চিত থাকতে বলছেন, চক্রান্ত ও ষড়যন্ত্রের জন্য এই অপরাধীরা অচিরেই আল্লাহর নিকট লাঞ্ছনা কঠিন আযাবের সম্মুখীন হবে, এবং হয়ও তারা, বাস্তবে আমরা দেখি। 125 নম্বর আয়াত, সত্যের প্রতি আগ্রহী হলে আল্লাহ তার বক্ষ পরিপূর্ণ সমর্পণের জন্য প্রস্তুত করে দেন। এই কবুল করার জন্য, ইসলামকে পরিপূর্ণ সমর্পণী একজন মুসলিম হওয়া, পরিপূর্ণ সমর্পণের জন্য সত্যের প্রতি যে আগ্রহী, তার তার জন্য এই পথকে সমর্পণের জন্য প্রশস্ত করে দেন, বক্ষ পরিপূর্ণ করে দেন, তার জ্ঞান বাড়িয়ে দেন, যেটা আমরা রাব্বি জিদনি ইলমা বলি, আমার জ্ঞান বাড়িয়ে দাও আল্লাহ, সূরা তাহার 114-তে। প্রশস্ত করে দেন, আর যে বিপথে যেতে চায় আল্লাহ তার বক্ষকে অতি সংকীর্ণ করে দেন, সে জ্ঞান আর তার থাকে না। তার কাছে স্রষ্টায় সমর্পণ আকাশে ওঠার মতোই দুঃসাধ্য হয়ে ওঠে। সত্য অস্বীকারীদের আল্লাহ এভাবে লাঞ্ছনা ও শাস্তি দেন। 126 নম্বর আয়াত, তোমার প্রতিপালক নির্দেশিত পথই সাফল্যের সরল পথ। যারা উপদেশ গ্রহণ করতে প্রস্তুত, তাদের জন্য আমি আমার বাণী বিশদভাবে বয়ান করেছি। 127 নম্বর, নিঃসন্দেহে উপদেশ গ্রহণকারীরা থাকবে তাদের প্রতিপালকের সান্নিধ্যে অনন্ত শান্তিতে। যারা গ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য বাণী আল্লাহ বিশদভাবে বয়ান করছে, এগুলি বুঝতে হবে আমাদের। এবং যারা এই উপদেশ গ্রহণকারী, তারা থাকবে প্রতিপালকের সান্নিধ্যে অনন্ত শান্তিতে। অসাধারণ। নির্ভুল কর্মপন্থা অনুসরণ করার কারণেই তিনি তাদের অভিভাবক। যারা এই নির্ভুল কর্মপন্থা, সৎপথ তাদের কর্ম গুলো করেছে, এই কর্মপন্থা অনুসরণ করেছে, আল্লাহ তাদের অভিভাবক। কি অসাধারণ অভিভাবক আমাদের! যদি আমরা এটা করতে পারি, এরকম একজন অভিভাবক পাবো। 128 নাম্বার, যেদিন আল্লাহ সবাইকে সমবেত করবেন এবং জিনদের উদ্দেশ্যে বলবেন, খারাপ পথের জিন, শয়তান জিনদের, হে জিনেরা, তোমরা তো অনেক মানুষকে তোমাদের অনুসারী বানিয়েছিলে। তখন তাদের অনুসারী ঘনিষ্ঠ মানুষেরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের জীবনে পরস্পরের সান্নিধ্য উপভোগ করেছি, পরস্পর দ্বারা লাভবান হয়েছে, আর তোমার নির্ধারিত সময়ে তোমার মুখোমুখি হয়েছে। তখন আল্লাহ বলবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান, সেখানে তোমরা থাকবে চিরদিন। এরা যেহেতু ভুলগুলো বুঝতে পারছে, যে তারা যেহেতু বলবে, তখন তাদের অনুসারীরা, ওই খারাপ জিনদের, এই জিনেরা, তোমরা তো অনেক মানুষকে তোমাদের অনুসারী বানিয়েছিলে, খারাপ পথে নিয়েছিলে। তখন তারা অনুসারী ঘনিষ্ঠ মানুষকে, হ্যাঁ আমাদের প্রতিপালক, আমরা আমাদের জীবনে পরস্পরের সান্নিধ্য উপভোগ করেছি, খারাপ পথটাকে উপভোগ করেছি, পরস্পর দ্বারা লাভবান হয়েছি, আর তোমার নির্ধারিত সময়ে তোমার মুখোমুখি হয়েছি। তাই ওনারা যখন ভুলগুলো বুঝতে পেরেছি, বলবে
আমরা এখন আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি, তখন আল্লাহ বলবেন জাহান্নামী তোমাদের বাসস্থান। এটা উৎস, কিন্তু এটাই এখানে মিন করে আমরা এখন আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি, তখন আল্লাহ বলবেন জাহান্নামী তোমাদের বাসস্থান, এখন আর মুক্তির উপায় নেই, সেখানেই তোমরা থাকবে চিরদিন। শুধু তারাই রক্ষা পাবে আল্লাহ যাদের ক্ষমা করবেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, সবিশেষ ওয়াকিব হন। 129 নম্বর আয়াত, জেনে রাখো কৃতকর্মের শাস্তি পরকালে ভোগ করার ক্ষেত্রেও এভাবে জালেমদের পরস্পরের সাথী বানানো হবে। 16 নম্বর রিপুর 130 নম্বর আয়াত, আল্লাহ আরো বলবেন, এই পরস্পর ঘনিষ্ঠ জিন ও মানুষ তোমাদের মধ্যে কি রাসূলরা আমার বাণী পৌঁছায়নি এবং মহাবিচার দিবস সম্পর্কে সতর্ক করেনি? ওরা বলবে, আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, পার্থিব জীবনের মোহ ওদের বিভ্রান্ত করেছিল। এই পার্থিব জীবনের মোহ থেকে মানুষকে বেঁচে থাকতে হবে, আর ওরা নিজেরাই স্বীকার করবে যে ওরা সত্যকে অস্বীকার করেছিল। যেটা একটু আগে আমরা বললাম, আয়াতটাকে একটু বুঝিয়ে একটা সেন্টেন্স ওখানে অন্তর্ভুক্ত করে আমরা এখন আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি, উপায় আর ছিল না। 131 নম্বর আয়াত, আসলে সত্যের বাণী না পৌঁছে তোমার প্রতিপালক কোন জনপদকে তাদের অন্যায় আচরণের জন্য ধ্বংস করেন না। একই রকম আয়াত আমরা সূরা তওবার 115 নম্বরেও দেখি। 132 নম্বর আয়াত, জেনে রাখো নারী ও পুরুষ প্রত্যেকের মর্যাদা নির্ধারিত হবে তার কাজ অনুসারে, আর আল্লাহ তোমাদের প্রত্যেকের কাজ সম্পর্কে অবহিত। প্রত্যেকটা নারী পুরুষের মর্যাদা নির্ধারিত হবে তার কাজ অনুসারে, সে পুরুষ না নারী ওটা না। এই কথাগুলো কিন্তু আমরা অনেকবার কোরআনে পেয়েছি, আলোচনা করেছি। আল্লাহ তোমাদের প্রত্যেকের কাজ সম্পর্কে অবহিত। 133, তোমার প্রতিপালক অভাবমুক্ত, অতীব দয়াশীল, তিনি ইচ্ছা করলে তোমাদের অপসারিত করে যে কাউকে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন, যে কোনো মুহূর্তে আল্লাহ করতে পারেন। গর্বদম্ভ অহংকার যেন মানুষ না করে, যেমন তোমাদের উত্থান ঘটিয়েছেন অন্য এক সম্প্রদায় থেকে। 134, এই যে পুনরুত্থান সম্পর্কে তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যম্ভাবী, তোমরা কেউ একে ফাঁকি দিতে পারবে না, জবাবদিহিতা আছে। মৃত্যু বরণ করবে, আবার পুনর্জীবিত করব, জবাবদিহিতা আছে। শাস্তি ভোগ করবে, নাইলে সুফল পাবে। 135 নম্বর আয়াত, হে নবী ওদের বলো, তোমরা যা করছো করতে থাকো, আমিও আমার কাজ করে যাব। তোমরা শিগগিরই জানতে পারবে কার পরিণতি কল্যাণময়। আমি তো তোমাদেরকে এই কোরআন উপস্থাপন করে দিলাম, এটি আমার কাজ, আমি তোমাদের কর্মবিধায়ক নই। তোমরা যা করছো করো, এটা জানার পরও আমিও আমার কাজ করে যাব, সৎ এবং সুন্দর কাজগুলো। তোমরা শিগগিরই জানতে পারবে কার পরিণতি কল্যাণময়। আসল সত্য হচ্ছে সীমা লঙ্ঘনকারীরা সবসময় কল্যাণ লাভে ব্যর্থ হয়। চমৎকার লেসনের মাধ্যমে 135 নম্বর আয়াতটা শেষ হলো। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।